গুরুর যোগ্যতা সম্পর্কে প্রশ্নের উত্তর। স্বামীজি বিশেষ জোরের সঙ্গে বললেন, ব্যবসায়ী সুলভ হিসেবে মনোভাব ছাড়ো। সামান্য একটি জিনিসের প্রতি যে আসক্তি আছে তা ছাড়তে পারলে বুঝবো মুক্তির পথে পা বাড়িয়েছ। আমি তো কোনো পতিতা পাপী বা সাধু দেখতে পাচ্ছি না। তাকে পতিতা বলছো, সেও তো মহামায়ায়। সন্ন্যাসীরা একবার বা দুবার তাকে মা বলে আহ্বান করে, তারপর আবার তাদের ভ্রান্ত ধারণা জন্মায়। তারা বলে, হে অসতী পতিতা নারী, দূরে সরে যাও। এক মুহূর্তেই সকল অজ্ঞানতা দূর হতে পারে। অজ্ঞানতা ধীরে ধীরে দূর হয় বলা মূর্খতা মাত্র। বহু গুরু আদর্শ থেকে বিচ্যুত হওয়ার পরেও শিষ্য তার প্রতি অনুগত থাকে দেখা গিয়েছে। রাজপুতানায় দেখেছি জনৈক ভক্তের গুরু খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হওয়ার পরেও শিষ্য তাকে নিয়মিতভাবে পূর্বের মতো সাহায্য দিত, সাহায্য বন্ধ করেনি। তোমরা পাশ্চাত্য ধারণা ছাড়ো। কোনো বিশেষ গুরুর ওপরে তোমরা যখন তোমাদের সকল বিশ্বাস ও আস্থা স্থাপন করেছ, তখন সকল শক্তি দিয়ে তাকেই ধরে থাকো। একমাত্র বালকেরাই বলে থাকে যে বেদান্তের মধ্যে কোনো নৈতিকতা নাই। তাদের কথা ঠিকই, কারণ বেদান্ত নৈতিকতার ঊর্ধ্বে। তোমরা সন্ন্যাসী হয়েছ, উচ্চ চিন্তা ও আলোচনা করো। তোমাদের জোর করে অন্তত একটি বস্তুতে ব্রহ্মবুদ্ধি আনতে হবে। শ্রীরামকৃষ্ণকে ঈশ্বর বলে চিন্তা করা অনেক সহজ, কিন্তু বিপদ হলো এই, আমরা মানুষে ঈশ্বর বুদ্ধি আনতে পারি না। ঈশ্বর তো নিরাকার, নিত্য, সর্বত্র বিরাজিত। তাকে সাকার বলে চিন্তা করা মহাপাপ। ওই চিন্তা করলে ঈশ্বর নিন্দা করা হয়। কিন্তু সাকার উপাসনার মূল কথা এই যে, ওই প্রকার উপাসনার মাধ্যমে উপাসক ভগবত বিষয়ে ধারণার উৎকর্ষ লাভ করে। মন্ত্র ও মন্ত্র চৈতন্য। মন্ত্রবাদের সমর্থকদের বিশ্বাস কতগুলি শব্দ গুরু বা শিষ্য পরম্পরায় চলে এসেছে। এই সকল শব্দের বারবার উচ্চারণে বা জপে এক প্রকার উপলব্ধি হয়। মন্ত্র চৈতন্য শব্দে দুরকম অর্থ করা হয়। এক মতে মন্ত্র জপ করতে করতে জাপকের সামনে তার ইষ্ট দেবতার আবির্ভাব হয়। ইষ্ট হচ্ছেন মন্ত্রের বিষয় বা মন্ত্রের দেবতা। আর একটি মতেই যে গুরুর উপযুক্ত শক্তি নেই, তার কাছে মন্ত্র দীক্ষা নিলে সেই মন্ত্রে চেতনা সঞ্চার করতে হলে দীক্ষিতকে কতগুলি অনুষ্ঠান করতে হয়, তখন সেই মন্ত্র জপের ফল পাওয়া যায়। বিভিন্ন মন্ত্রে চেতনা সঞ্চারিত হলে তার বিভিন্ন লক্ষণ দেখা যায়। একটি সাধারণ লক্ষণ হচ্ছে বহুক্ষণ জপ করলেও জপকারী কোনো রকম অস্বস্তি বোধ করে না এবং অতি অল্প সময়ের মধ্যেই তার মনোসংযোগ হয়। এ হচ্ছে তান্ত্রিক মন্ত্রের কথা। বৈদিক যুগ থেকে মন্ত্র সম্পর্কে এই দুটি মত চলে আসছে। যাস্ক ও অন্যান্যের ওই মতেই বেদ মন্ত্রের অর্থ আছে, কিন্তু প্রাচীন মন্ত্র শাস্ত্রে যা বলেন এগুলির কোনো অর্থই নেই। তবে কোনো কোনো যজ্ঞ অনুষ্ঠানে এই সকল মন্ত্র বারবার উচ্চারিত হলে এগুলি যজ্ঞকর্তাকে বৈষয়িক সুখ সমৃদ্ধি অথবা আধ্যাত্মিক জ্ঞান দান করে। উপনিষদের মন্ত্র আবৃত্তিতে আধ্যাত্মিক জ্ঞান লাভ হয়। ঈশ্বর সম্পর্কে ধারণা। প্রকৃতির নিয়ম বন্ধনের অতীত। সর্বপ্রকারের স্বাধীন স্বতন্ত্র কাহারও সন্ধান লাভ করাই মানুষের অন্তরের আকাঙ্ক্ষা। বেদান্তবাদীরা এইরূপ নিত্য শাশ্বত পুরুষ ঈশ্বরে বিশ্বাস করেন, কিন্তু বৌদ্ধ ও সাংখ্যবাদীরা বিশ্বাস করেন জন্য ঈশ্বরে, অর্থাৎ যিনি একদা মনুষ্য ছিলেন, তারপর আধ্যাত্মিক শক্তি অর্জন করে ঈশ্বরে পরিণত হয়েছেন। পুরাণ সময়ে অবতারবাদের মাধ্যমে এই দুটি মতের সামঞ্জস্য সাধিত হয়েছে। এতে বলা হয়েছে, জন্য ঈশ্বর তো নিত্য শাশ্বত ঈশ্বর ছাড়া অন্য কিছু নন। মায়া দ্বারা তিনি কেবল এই প্রকার রূপ পরিগ্রহ করেছেন। নিত্য ঈশ্বরের বিরুদ্ধে সাংখ্যবাদীরা যুক্তি দেন, মুক্ত আত্মা কি করে এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারে? মিথ্যাবৃত্তির ওপর সাংখ্যবাদীরা এই যুক্তি স্থাপিত। মুক্ত আত্মা তো কারোর অধীন নয়, তাকে তো তুমি নির্দেশ দিতে পারো না, এই করো বা এই করো না। সে মুক্ত, সে যা ইচ্ছা করতে পারে।
বেদান্তের মতে জন্য ঈশ্বর ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি বা লয় করতে পারেন না। ঈশ্বর ব্যক্ত ও অব্যক্ত। যাকে তোমরা ব্যক্তিভাবাপন্ন ঈশ্বর বলো, আমার ধারণা তিনি এবং নৈবত্তিক সত্তা একই কালে সাকার ও নিরাকার। আমরাও ব্যক্তিত্ব সম্পন্ন নৈবত্তিক সত্তা। কথাটি নিরপেক্ষভাবে ব্যবহার করলে আমরা অব্যক্ত, আর আপেক্ষিকভাবে ব্যবহার করলে আমরা ব্যক্ত। তোমরা প্রত্যেকেই বিশ্বসত্তা, সকলেই সর্বব্যাপী। শুনলে প্রথমটা মাথা ঘুরে যায়, কিন্তু আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি, এ কথা যতখানি সত্য ওই কথাও ততখানি সত্য। আত্মা সর্বব্যাপী না হয়ে পারে কি করে? আত্মার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, বেদ নেই, জড়ের কোনো ধর্মই আত্মায় নেই। আমরা সবাই যদি আত্মা হই, তাহলে দেশ স্পেস দ্বারা পরিচ্ছিন্ন হতে পারে না। দেশ দেশকেই সীমাবদ্ধ করতে পারে, জড়কে। আমরা যদি শরীরে আবদ্ধ থাকতাম, তাহলে আমাদের জড় বস্তুই হতে হতো। শরীর, আত্মা সবকিছুই জড় হতো। শরীরে বাস করা, আত্মাকে শরীরে আটকে রাখা প্রভৃতি কথাগুলি শুধু সুবিধার জন্য ব্যবহৃত হতো। এর অতিরিক্ত এদের কোনো অর্থ থাকতো না। তোমাদের অনেকেরই মনে আছে আত্মার কি সংজ্ঞা আমি দিয়েছি। প্রত্যেকটি আত্মা হচ্ছে এক একটি বৃত্ত, একটি বিন্দুতে, যার কেন্দ্র এবং যার পরিধি কোথাও নেই। কেন্দ্র হচ্ছে শরীরে, সেখানেই সব কর্মশক্তি প্রকাশিত। তোমরা সর্বব্যাপী, তবে সত্তা চেতনা একটি বিন্দুতে ঘনীভূত। সেই বিন্দুটি কিছু জড়কণা সংগ্রহ করে সেগুলিকে আত্মপ্রকাশের যন্ত্রে পরিণত করেছে। যার মাধ্যমে সত্তা নিজেকে প্রকাশ করে তাকে বলে শরীর। তাহলে তুমি সর্বত্র আছো। যখন একটি শরীর বা যন্ত্র আর কাজ করতে পারে না, তখন শরীরের কেন্দ্র তুমি সরে যাও, আবার নতুন স্থূল বা সূক্ষ্ম জড়কণা সংগ্রহ করে তাদের মাধ্যমে আবার কাজ করতে থাকো। এই হলো মানুষ। তাহলে ঈশ্বর কি? ঈশ্বর হচ্ছেন একটি বৃত্ত, যার পরিধি কোথাও নেই এবং যার কেন্দ্র সর্বত্র। এই বৃত্তের প্রতিটি বিন্দু চেতন ও সক্রিয়। সীমাবদ্ধ আত্মা আমাদের সঙ্গে সমানে কাজ করে চলেছে। আমাদের শুধু একটি চেতন বিন্দু, সেই বিন্দু একবার এগিয়ে চলেছে, একবার পিছিয়ে যাচ্ছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায় শরীর যেমন অতি ক্ষুদ্র, ঈশ্বরের সঙ্গে তুলনায় বিশ্ব ব্রহ্মাণ্ড তেমনই নগণ্য। আমরা যখন বলি ঈশ্বর কথা বলছেন, তখন তার অর্থ তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাধ্যমে বলছেন। আমরা যখন বলি তিনি দেশকালের সীমার অতীত, তার অর্থ তিনি ব্যক্তিত্ব শূন্য সত্তা। এই উভয়ই এক সত্তা। একটি দৃষ্টান্ত দিই। আমরা ওখানে দাঁড়িয়ে সূর্যকে দেখছি। মনে করো তুমি সূর্যের দিকে এগিয়ে চলেছ। কয়েক হাজার মাইল কাছে গিয়ে দেখবে আর এক সূর্য অনেক বড়। সর্বশেষে দেখবে প্রকৃত সূর্য লক্ষ মাইল জুড়ে। এখন এই যাত্রাটিকে কয়েকটি স্তরে ভাগ করা যাক। প্রত্যেক স্তর থেকে ছবি তোলা হলো। প্রকৃত সূর্যেরও ছবি তুলে নিয়ে ফিরে এসে সবগুলি তুলনা করো। মনে হবে প্রত্যেকটি পৃথক। প্রথম দেখা গিয়েছিল একটি ছোট্ট লাল গোলাকার পদার্থ, এবং শেষে দেখা গেল লক্ষ মাইল ব্যাপী বিরাট প্রকৃত সূর্য। দুটি একই সূর্য। ঈশ্বর সম্বন্ধেও তাই। অসীম সত্তাকে আমরা দেখছি বিভিন্ন স্থান থেকে, মনের বিভিন্ন স্তর থেকে। নিম্নতম মানুষ দেখছে তাকে পূর্বপুরুষ রূপে। দৃষ্টি যখন আরো বড় হলো, তখন তাকে দেখছে একটি গ্রহের নিয়ন্তা রূপে। দৃষ্টি আরো ব্যাপক হলে মানুষ বুঝতে পারে তিনি বিশ্বের নিয়ামক। সর্বোচ্চ মানব অনুভব করেন তিনি আমাদের স্বরূপ। ঈশ্বর সর্বদা একই। তাকে যে বিভিন্নভাবে বোধ হয়, তার কারণ দৃষ্টির প্রভেদ ও তারতম্য। চলবে।